বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেও প্রতিক্রিয়াশীলরা ক্ষান্ত হয়নি বললেন প্রধানমন্ত্রী। তাকে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যার জন্য 21 আগস্ট গ্রেনেড হামলা হয়। 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। 1 মিনিট নীরবতা পালন। করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি উৎপাদনে ভারতকে পাশে চায় রাশিয়া। 40,000 স্বেচ্ছাসেবীর শরীরে প্রয়োগের সিদ্ধান্ত। বাইডেনকে সাবেক শত্রুর নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তার সমর্থন। অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বললেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী। ক্যালিফোর্নিয়ায় দাবানলে বেশ কয়েকজন হতাহত। জলবায়ু বিপর্যয়ের ফল বলছেন অঙ্গরাজ্যটির গভর্নর। রুশ নেতা নাভালনিকে জার্মানিতে নেওয়ার অনুমতি দেয়নি চিকিৎসকরা। তার শারীরিক অবস্থা অস্থিতিশীল। বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপেও বিভ্রাট, মেসেজ আদান প্রদানে ব্যবহারকারীদের সমস্যা। 14তম মৃত্যুবার্ষিকীর দিনেই ভেঙে ফেলা হলো ভারতের বিসমিল্লাহ খানের বাড়ি। বিশাল কমার্শিয়াল কমপ্লেক্স তৈরির সিদ্ধান্ত ওই বাড়ির সদস্যদের। দক্ষিণ অস্ট্রেলিয়ায় মাটি খুঁড়ে মিলল 3.5 কেজির স্বর্ণের 2 টুকরো। বাজার মূল্য 3.5 লাখ মার্কিন ডলারের বেশি। এবং কোচ কোমেনের কথায় আশ্বস্ত নন মেসি। বার্সেলোনায় পরিষ্কার কোনো ভবিষ্যৎ দেখছেন না লিও। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 15 আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেও প্রতিক্রিয়াশীলরা ক্ষান্ত হয়নি। তাকে ও তার পরিবারকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা চালানো হয় তাকে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার জন্য। এমনকি আমেরিকাতে তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করা হয়। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে অংশ নেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন জিয়াউর রহমানের সঙ্গে 15 আগস্টের খুনিদের যোগাযোগ ছিল, তা এখন দিবালোকের মতো স্পষ্ট। আর তার স্ত্রী খালেদা জিয়াও ক্ষমতায় এসে 21 আগস্ট গ্রেনেড হামলা ঘটায়। এর সঙ্গে তার ছেলে তারেক রহমান জড়িত ছিল। 2004 সালের 21 আগস্ট সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ করার প্রেক্ষাপট তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন তখন বিএনপি জামায়াত জোট সরকার ছিল, তাদের পক্ষ থেকে দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড চলছিল। এই ধরনের গ্রেনেড হামলা বোধহয় পৃথিবীতে আর কখনো কোথাও ঘটেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন 1975 সালের 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ড শুধু রাষ্ট্রপতিকে নয়, একটি পরিবার এবং সেই সঙ্গে আমাদের পরিবারের অন্যান্য সদস্য তাদেরও নির্মমভাবে হত্যা করা হয়। 3 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 নেতাকে হত্যা করে। এরপর আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করে এবং নির্যাতনের শিকার হতে হয়। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। আর কিছু না, ওই হামলাকারীরা 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কর্মসূচি পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে রাত 12টা 1 মিনিটে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 2004 সালের 21 আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতার মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। মা বোনের
ইজ্জত যারা নিয়েছিল, যারা হত্যা যজ্ঞ করেছিল, বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল, তাদের অনেকেই রায় হয়েছে এবং রায় কার্যকর নেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটি করেছে সেজন্য আমরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামাদ আজাদ, প্রচার সম্পাদক হাজি এনাম সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করে দলকে নেতৃত্ব শূন্য করতে বিএনপি জামায়াতের মদদেই ওই হামলা হয়েছিল। 21শে আগস্টের মতো এমন বর্বরচিত ঘটনা যাতে আর না ঘটতে পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। 21শে আগস্টে নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। নিজেদের তৈরি বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি উৎপাদনের জন্য ভারতীয় সংস্থাগুলির সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতে চাইছে রাশিয়া। ভ্যাকসিনটি আবিষ্কারের জন্য অর্থদাতা প্রতিষ্ঠান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কিরিল দমিত্রিয়েভ এই আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ভারত, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও কিউবার বিপুল পরিমাণ ভ্যাকসিনের ডোজ উৎপাদনের ক্ষমতা রয়েছে। করোনা ভাইরাসের নিরাপদ ভ্যাকসিন উদ্ভাবনে বিশ্বজুড়ে তীব্র প্রতিযোগিতার মধ্যে গত 11 আগস্ট বিশ্বের প্রথম ভ্যাকসিন হিসেবে স্পুটনিক ভি অনুমোদনের ঘোষণা দেয় রাশিয়া। তৃতীয় ধাপের পরীক্ষার আগেই এর ছাড়পত্র দেওয়া হয়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, এই ভ্যাকসিন ইতোমধ্যে তার মেয়ের শরীরে প্রয়োগ করা হয়েছে। নিয়ম মেনে ট্রায়াল সম্পূর্ণ না করেই ভ্যাকসিন প্রয়োগের ছাড়পত্র দেয়ায় এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করে বিভিন্ন দেশ। তবে মস্কোর দাবি, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পরেই এর অনুমোদন দেওয়া হয়েছে। করোনা ভ্যাকসিনের প্রথম ধাপের উৎপাদন ইতোমধ্যে শুরু করে দিয়েছে রাশিয়া। এ মাসের শেষেই প্রথম ধাপের উৎপাদন শেষ হবে বলে আশা করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ পর্যায়ে তৈরি হবে মোট 100 কোটি ডোজ। এদিকে 40,000 স্বেচ্ছাসেবীর শরীরে করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। একটি বিদেশি গবেষক দলের তত্ত্বাবধানে আগামী সপ্তাহ থেকে এই ট্রায়াল শুরু হবে। আসন্ন নির্বাচনে নিজ দলের জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের বেশ কয়েকজনের সমর্থন হারাতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও তদন্ত সংস্থা এফবিআই এর সাবেক প্রধান সহ 70 জনেরও বেশি নিরাপত্তা কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে সমর্থন দিচ্ছেন। তারা মনে করেন ট্রাম্প দুর্নীতিবাজ ও প্রেসিডেন্ট হওয়া অযোগ্য। ওদিকে জো বাইডেন বলেন, এক অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশ, দ্রুত সেই দিন কাটবে। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আগামী 3 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এতে রিপাবলিকান পার্টি থেকে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন সাবেক ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তবে প্রেসিডেন্ট হিসেবে গত 4 বছরে অনেক রিপাবলিকানেরই সমর্থন হারিয়েছেন ট্রাম্প। এবার বেশ কয়েকজন জাতীয় নিরাপত্তা কর্মকর্তাও জানালেন তারা ট্রাম্পের চেয়ে বাইডেনকে যোগ্য মনে করছেন। ফরমার রিপাবলিকান ন্যাশনাল সিকিউরিটি অফিসিয়ালস ফর বাইডেন নামে 73 রিপাবলিকানের একটি দল আনুষ্ঠানিকভাবে বাইডেনকে সমর্থন জানিয়েছেন। এদের মধ্যে রোনাল্ড রিগান, জর্জ এইচ.ডব্লিউ. বুশ, জর্জ ডব্লিউ. বুশ ও ট্রাম্প প্রশাসনের অধীনে কাজ করা কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়েছেন। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিচ্ছিন্নতা, দেশের অভ্যন্তরে ট্রাম্পের নেতৃত্বজনিত ব্যর্থতা, করোনা ভাইরাস মহামারী ঠেকাতে তার বিতর্কিত ভূমিকা, অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দেওয়া, বর্ণবাদের বিরুদ্ধে দেশ জুড়ে চলা বিক্ষোভ নিয়ে তার বিতর্কিত প্রতিক্রিয়া সহ বিভিন্ন ইস্যুতে ট্রাম্পের প্রতি ক্ষুব্ধ বেশ কয়েকজন মার্কিন জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা। ওদিকে আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পর দলের সম্মেলনের শেষ দিনে জো বাইডেন বললেন, এক অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ, দ্রুত সেই দিন কাটবে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবিরের এবারের নির্বাচনকে আলোর সঙ্গে অন্ধকারের লড়াই হিসেবে চিত্রিত করেছেন তিনি। বাইডেনের মন্তব্যের তীব্র বিরোধিতা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বাইডেনের বক্তব্য শুধুই কথার কথা, আজ পর্যন্ত কোনো কথাই কাজে পরিণত করতে পারেননি তিনি বলেও উল্লেখ করেন ট্রাম্প। রিপোর্ট, বিশ্ব বাংলা 24। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের পরিসর আরও বিস্তৃত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে ক্যালিফোর্নিয়া
উত্তর পূর্ব সান ফ্রান্সিসকোর বে এলাকার সোলানো কাউন্টিতে। 3 জনের মৃত্যু হয়েছে নাপা কাউন্টিতে, আর একজন উদ্ধারকারী হেলিকপ্টারের পাইলট। এছাড়া 30 জনের বেশি দাবানল কর্মী এবং স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যাটা এখনো জানা যায়নি। গৃহহীন হাজার হাজার মানুষ, পুড়ে গেছে বহু বাসভবন। ক্যালিফোর্নিয়ার এই দাবানলকে জলবায়ু বিপর্যয়ের ফল হিসেবে উল্লেখ করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর। চলতি সপ্তাহের শুরুর দিকে ক্যালিফোর্নিয়ার তাপমাত্রা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। গত 3 দিনে সেখানে প্রায় 11,000 বার বজ্রপাতের ঘটনা ঘটেছে, আর এসব থেকেই দাবানলের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। দর্শক, এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বেলি চ্যানেলটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। ফিরে এলাম বিরতির পর। সাইবেরিয়ায় হাসপাতালে কোমায় থাকা রুশ বিরোধী দলীয় নেতা আলেক্সাই নাভালনিকে জার্মানিতে নিয়ে যাওয়ার অনুমতি দেননি চিকিৎসকরা। তারা মনে করেন নাভালনি অনেকটাই অসুস্থ, এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই তার। নাভালনিকে বার্লিনে নিতে জার্মান এনজিওর পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছানোর 1 ঘন্টা আগে এমন ঘোষণা দেওয়া হলো। একে রুশ নেতার জীবন নাশের চেষ্টা বলে আখ্যা দিয়েছেন প্রেস সেক্রেটারি। হাসপাতালের প্রধান চিকিৎসক বলেছেন, নাভালনির শারীরিক অবস্থা অস্থিতিশীল আছে। এর আগে জার্মানি ও ফ্রান্স জানিয়েছে তারা আন্তরিকভাবে এই চিকিৎসা কাজে সহযোগিতা দেবে। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এ ব্যাপারে বলেন, চিকিৎসা সহায়তা সহ সব ধরনের সহযোগিতাই নাভালনি জার্মানির কাছ থেকে পাবেন। রাশিয়ার পক্ষ থেকেও সহযোগিতার ইঙ্গিত দেওয়া হয়েছিল। পুতিনের এক মুখপাত্র বলেছিলেন, নাভালনিকে বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়লে ক্রেমলিন সেক্ষেত্রে সহযোগিতা করবে। বিরোধী দলীয় এ নেতার সুস্থতাও কামনা করেছেন তিনি। সিনেমা ফর পিস ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনো রুশ অ্যাক্টিভিস্টকে সহযোগিতা করতে চাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে 2018 সালেও তারা বিষ প্রয়োগের শিকার এক নেতাকে চিকিৎসা দিয়েছিল। ক্রেমলিন বিরোধীদের উপর বিষ প্রয়োগ কিংবা সন্দেহভাজন বিষ প্রয়োগের পর অসুস্থ হয়ে পড়ার ইতিহাস বেশ দীর্ঘ। 2006 সালে আলেকজান্ডার লিটভিনেনকোকে লন্ডনে চায়ের সঙ্গে পোলোনিয়াম 210 মিশিয়ে হত্যা করা হয়। এছাড়া সাবেক ডাবল এজেন্ট সের্গেই স্ক্রাইপালক 2018 সালে ইংল্যান্ডের স্যালসবুরিতে নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়। এসব ঘটনা সহ অন্য বিষ প্রয়োগের ঘটনাগুলোতে নিজেদের জড়িত থাকার অভিযোগ সবসময় প্রত্যাখ্যান করে আসছে ক্রেমলিন। এগুলোকে রুশ বিরোধী উস্কানি আখ্যা দিয়ে আসছে তারা।
বৃহস্পতিবার গুগলের বিভিন্ন সেবায় বিভ্রাট দেখা দেওয়ার পর ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপেও বিভ্রাট দেখা দেয়। এ সময় কোনো মেসেজ আদান প্রদান করতে পারেনি অনেক ব্যবহারকারী। অবশ্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। হোয়াটসঅ্যাপের ওপর নজর রাখে এমন ওয়েবসাইট ওয়াবে-টাইনফোর বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিশ্বের বিভিন্ন স্থানে হোয়াটসঅ্যাপ বিভ্রাট শুরু হয়। শুক্রবার সকাল পর্যন্ত অনেক ব্যবহারকারী এই সমস্যা সম্পর্কে অভিযোগ করেছেন। বিভ্রাটের সময় প্রায় 66% হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেননি। এছাড়া 30% ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারলেও আদান প্রদান করতে পারেনি কোনো মেসেজ। তবে কিছু ব্যবহারকারী নির্বিঘ্নে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পেরেছেন। এ সম্পর্কে ওয়াবে-টাইনফো এক প্রতিবেদনে জানায়, অনেক ব্যবহারকারী বিভ্রাটের কারণে হোয়াটসঅ্যাপ সেবা পাচ্ছে না। সার্ভার ডাউন থাকায় এই সেবা পাওয়া যাচ্ছে না, তবে কিছু ব্যবহারকারী সেবাটি পেয়ে থাকতে পারেন। এর আগে বৃহস্পতিবার সকালে জিমেল, গুগল ড্রাইভ, গুগল মিট সহ প্রতিষ্ঠানটির আরও কিছু সেবায় বিভ্রাট দেখা দেয়। ভারত যুক্তরাষ্ট্রের কিছু অংশ, অস্ট্রেলিয়া, জাপান এবং মালয়েশিয়ার হাজার হাজার গ্রাহক সেবাগুলোর সমস্যা নিয়ে অভিযোগ করেন। ভারতের ওস্তাদ বিসমিল্লাহ খানের 14তম মৃত্যুবার্ষিকী 21শে আগস্ট। এর আগেই বিসমিল্লাহ খানের বাড়ির একাংশ ভেঙে ফেলেছেন তার আত্মীয়রা। হাটহাজ সরাইয়ের ওই বাড়িটি ছিল তার খুব প্রিয় জায়গা। ওই বাড়ির দোতলায় তিনি প্রতিদিন রেওয়াজ করতেন। ওই বাড়ি কখনো ছাড়তেও পারেননি তিনি। যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য জায়গা ও বাড়ি দেওয়ার প্রস্তাব এলেও তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন। এই বাড়িতেই ওস্তাদ বিসমিল্লাহ খান শান্তির খোঁজ পেতেন। কিন্তু তার রেওয়াজের ঘরটি বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দোতলা বাড়ির উপরের অংশটি ভেঙে দেওয়া হয়েছে। বাড়ির সদস্যরা বলছেন, এটি ভেঙে একটি বিশাল কমার্শিয়াল কমপ্লেক্স তৈরি হবে। বিসমিল্লাহ খানের পালিত কন্যা ও সঙ্গীত শিল্পী সোমা ঘোষ এই ঘটনার পর বিরক্তি ও দুঃখ প্রকাশ করেছেন। 2006 সালে ওস্তাদ বিসমিল্লাহ খান মারা যাওয়ার পর তার শিষ্য ও ভক্তরা ওই বাড়িটিকে একটি মিউজিয়াম করার আবেদন জানিয়েছিলেন। তার স্মরণে একটি সংগ্রহশালা তৈরি এবং বিভিন্ন স্মারক প্রদর্শনের দাবি হয়েছিল। সানাইয়ের মতো একটি সাধারণ যন্ত্রকে মার্গ সঙ্গীতের স্তরে উন্নীত করে পূর্ণ অবয়ব দেওয়ার ওস্তাদ বিসমিল্লাহ খানের অবদান সর্বজন স্বীকৃত। তার স্মৃতিতেই বাড়িটিকে হেরিটেজের সম্মান দেওয়ার দাবি জানানো হয়েছিল, কিন্তু এতদিনে কেউই এ বিষয়ে এগিয়ে আসেনি, না ভারতের রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার। এবার বিশেষ সংবাদ। দক্ষিণ অস্ট্রেলিয়ার দুই ব্যক্তি মাটি খুঁড়ে স্বর্ণের 2টি টুকরো পেয়েছেন। ওজন ও আকারের দিক দিয়ে যা বিরল। 3.5 কিলোগ্রাম ওজনের ওই দুই স্বর্ণের টুকরার বাজার মূল্য $3,50,000 মার্কিন ডলারের বেশি। মাটি খুঁড়ে এবং মেটাল ডিটেক্টরের সহায়তায় এই দুই টুকরো স্বর্ণের সন্ধান পান তারা। ডিসকভারি চ্যানেলেও প্রচারিত হয় এই ঘটনা। এতে বলা হয়, 2টি টুকরোর সম্মিলিত ওজন হচ্ছে 3.5 কেজি। ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে স্বর্ণের খনির শহর হিসেবে পরিচিত টার্নাগুলার কাছে এক এলাকায় টুকরো দুটি পান ব্রেন্ট শ্যানন এবং ইটান ওয়েস্ট নামে দুই ব্যক্তি। তারা এখন স্থানীয় সংবাদ মাধ্যমে আলোচিত। টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে তাদের সাক্ষাৎকার। ওয়েস্টের বাবার সহায়তায় কয়েক ঘন্টার প্রচেষ্টায় ওই দুজন টুকরো দুটির সন্ধান পান। এর আগে দেশটিতে 2019 সালে প্রায় 1.5 কেজি ওজনের একটি স্বর্ণের টুকরো পাওয়া গিয়েছিল। মূল্য ছিল $69,000 মার্কিন ডলার। সেটিও খুঁজে পাওয়া যায় মেটাল ডিটেক্টরের সহায়তায়। 1850 দশকে অস্ট্রেলিয়ার স্বর্ণ অনুসন্ধান শুরু হয়। এরপর দেশটিতে একের পর এক স্বর্ণের খনির সন্ধান পাওয়া যায়। দেশটির গুরুত্বপূর্ণ শিল্প হয়ে ওঠে স্বর্ণ। এবার খেলার খবর। ছুটি কাটাতে সপরিবারে স্পেন ও ফ্রান্সের সীমান্তবর্তী পাহাড়ি এলাকা ফার্নিসে গিয়েছিলেন লিওনেল মেসি। আসলে প্রকৃতি আর নিসর্গের কাছে গিয়ে 8-2 গোলে হারের যন্ত্রণাটা ভুলে থাকতে চেয়েছিলেন, কিন্তু সময় পেলেন না। ছুটি সংক্ষিপ্ত করে বৃহস্পতিবারই তাকে ফিরতে হয়েছে বার্সেলোনায়। তার সঙ্গে কথা বলবেন বলে যে অপেক্ষা করছিলেন বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যান। মেসি 57 বছর বয়সী ডাচ কোচকে জানিয়ে দিয়েছেন যে বার্সেলোনায় তার পরিষ্কার কোনো ভবিষ্যৎ দেখছেন না। দুজনের সাক্ষাৎ পর্বে কোম্যান বার্সেলোনাকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সেখানে মেসি এখনো অপরিহার্য এবং তাকে কেন্দ্র করেই নতুন কোচ নতুন করে গড়ে তুলতে চান বার্সেলোনাকে। যে বার্সেলোনা ফিরে পাবে তার সর্বজয়ী চেহারা। তবে ঘনিষ্ঠ সূত্রের কাছ থেকে জানা গেছে যে মেসি কোমেনের কথায় আশ্বস্ত হতে পারেননি। পরিষ্কার অসন্তোষ ব্যক্ত করেছেন। বায়ার্ন মিউনিখের কাছে 8-2 গোলে হারের হতাশা লুকোননি এবং এই হারের পর বাস্তব উপলব্ধিটাই তুলে ধরেছেন। সেই উপলব্ধি হলো ক্লাবের কাছে নিজেকে এখন বাইরের লোক বলে মনে হচ্ছে। তবে আরও একবার চুক্তি থাকা অবস্থায় এখনই যে ক্লাব ছাড়াটা কঠিন সেটাও মেসি বুঝতে পারছেন বলে জানিয়েছেন কোমেনকে। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো।
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেও প্রতিক্রিয়াশীলরা ক্ষান্ত হয়নি বললেন প্রধানমন্ত্রী। তাকে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার জন্য 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়। 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। 1 মিনিট নীরবতা পালন। করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি উৎপাদনে ভারতকে পাশে চায় রাশিয়া। 40,000 স্বেচ্ছাসেবীর শরীরে প্রয়োগের সিদ্ধান্ত। বাইডেনকে সাবেক 70 নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তার সমর্থন। অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বললেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী। ক্যালিফোর্নিয়ায় দাবানলে বেশ কয়েকজন হতাহত। জলবায়ু বিপর্যয়ের ফল বলছেন অঙ্গরাজ্যটির গভর্নর। রুশ নেতা নাভালনিকে জার্মানিতে নেওয়ার অনুমতি দেয়নি চিকিৎসকরা। তার শারীরিক অবস্থা অস্থিতিশীল। বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপেও বিভ্রাট, মেসেজ আদান প্রদানে ব্যবহারকারীদের সমস্যা। 14তম মৃত্যুবার্ষিকীর দিনেই ভেঙে ফেলা হলো ভারতের বিসমিল্লাহ খানের বাড়ি। বিশাল কমার্শিয়াল কমপ্লেক্স তৈরির সিদ্ধান্ত ওই বাড়ির সদস্যদের। দক্ষিণ অস্ট্রেলিয়ায় মাটি খুঁড়ে মিলল 3.5 কেজির স্বর্ণের 2 টুকরো। বাজার মূল্য 3.5 লাখ মার্কিন ডলারের বেশি। এবং কোচ কোমেনের কথায় আশ্বস্ত নন মেসি। বার্সেলোনায় পরিষ্কার কোনো ভবিষ্যৎ দেখছেন না লিও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।